বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সোমবার আর এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর ইন্দ্র তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আর এখন বাজে 9:30। তো যাই হোক, আজকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে আর কি ওঠা হয়েছে। বাবা হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, দাঁড়াও ফোনটা রাখি। এখন না আমি এই ফোন এইভাবে ধরে কথা বলতে পারি না। এই ফোন ধরে রাখলে না এই পাশটু যন্ত্রণায় ফেটে যায়। এই প্রবলেমটা 2 মাস ধরেই হচ্ছে, জানি না কেন। তারপরে জামা কাপড় মেলতে গেলেও মানে এইভাবে হাত উঁচু করে মেলতে হয়, তো এইখান থেকে যন্ত্রণায় ফেটে যায়। তো যাই হোক, ডক্টর দেখাতে হবে। শেষ শেষ শরীর পুরো শেষ। তো যাই হোক, ওই সকাল সকাল সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। আজ 2 দিন ধরে তো কিচ্ছু কাচাকুচি হয় না, তো তাতেই এত জামা কাপড় জমে গেছে। তো সেই জন্য আজকে সকাল সকাল সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। তো একটু পরে আমি ওইগুলো কেচে পাতিয়ে দেবো সামনে। তো আশা করি তাড়াতাড়ি সব শুকিয়ে যাবে। আর আজ এই কদিন ধরে যা কাচাকুচি হচ্ছে সেগুলো ওই ঘরে সব জমছে, ইচ্ছাই করছে না যে ভাঁজ করি। জামা কাপড় ভাঁজ করতে গেলে মানে একদম ভালো লাগে না। আজকে এই জামা কাপড়গুলোকে উদ্ধার করতেই হবে। আনলা পুরো ফাঁকা হয়ে গেছে, আর ওখান থেকে জামা কাপড় নিচ্ছি আর পরছি, ঠিক আছে? জামা কাপড় আর ভাঁজ করা হচ্ছে না। চলো আজকে সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তাহলে সাথে থাকো, পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো এখনকার মতন টাটা। ও আর আজকে কি রান্না করব এখনও ঠিক করিনি, তবে মা কালকে না কাঁকড়া দিয়েছিল, ছোটো ছোটো যে মেছে কাঁকড়াগুলো হয় ওইগুলো দিয়েছিল মা কালকে। আমি তো কাঁকড়া ফাঁকড়া কাটতে পারবো না, জ্যান্ত তো একদমই ধরতে পারবো না। ওই মা সেদ্ধ করে দিয়েছিল, তো ওইগুলোকে দেখি ছাড়িয়ে, ওই ছাড়াতে গেলেও আমার গার মধ্যে কেমন ঘিন ঘিন টাইপের করছে। তো যাই হোক, করতে হবে। তো দেখি কি রান্না করি, ঠিক আছে? তো এখনও কিছু মানে ডিসিশন নিইনি কী কী রান্না করব না করব। তো তাহলে চলো পরে আবার তোমার সাথে দেখা করছি। এখন মতন টাটা। বন্ধুরা দেখো, এই যে 2 বালতি সব কাচাকুচি করেছি। এইটায় সব ছোটো ছাটা জিনিসগুলো আছে, আর এইটাতে পুরো আমার নাইটি, ঠিক আছে? আর দেখো কাচাকুচি করে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ ওইটা তো ভিজে গেছে। তো একটা কাঁচা নাইটি পরে নিয়েছি। তো চলো এরপরে বাইরে জামা কাপড়গুলো মেলে দিই। আর আজকে ওয়েদারটা না মেঘলা আছে। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো বন্ধুরা, আমার তো সব কাজ হয়ে গেছে, এবার রান্নাটা করব। তো দেখো ফ্রিজ থেকে কচু শাক বার করে নিচ্ছি, আর উপরের কচু শাকগুলো দেখো এখন শুকিয়ে গেছে। তো এগুলো ফেলে ফেলে দেবো, আর নিচেরগুলো না সব ভালো আছে। দেখো নিচের এগুলো সব ভালো আছে, এই দেখো। তো যাই হোক, এখান থেকে নেব কচু শাক। আর মা কালকে দেখো এখানে এই যে কাঁকড়া সেদ্ধ করে পাঠিয়ে দিয়েছে। তো এই কাঁকড়াগুলোকে একটু ভিজিয়ে রাখবো, তারপরে ওই ঘিলু আর ওই এগুলোকে নিয়ে নেবো। আমার তো ধরতেই কেমন লাগছে। আর দেখো এই দেখো বেসিনে সব বাসন রয়েছে, তো এইগুলোকে এখন মাজবো, ঠিক আছে? মেজে তারপর আর কি ওই রান্না বান্না স্টার্ট করবো। আর চালটাকে ধুয়ে আর কি ভিজিয়ে দিই। মাম্মাম উঠে এসছে, আরে বাবা রে, আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। মাম্মাম, সবাইকে একটু গুড মর্নিং করে দাও, বলো গুড মর্নিং।
তো এই যে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, তো তো মাম্মামকে এখন ফ্রেশ করাবো, তাই তো বাবা? তো বন্ধুরা মাম্মাম এই যে ঘুম থেকে উঠলো, এরপরে বিছানাটা তুলে নিই। ভাবলাম তো যে রান্না করবো, কিন্তু এখন রান্না করা হবে না। এখন এই জন্য বাবা উঠেছে, মাম্মাকে এখন খাওয়াতে হবে, খাওয়িয়ে দাবিয়ে নিয়ে তারপরে গিয়ে রান্না বান্নাটা স্টার্ট করবো। তো বন্ধুরা সোনাকে তো খাওয়ানো হয়ে গেছে, খাওয়ানোর পরে বায়না ধরেছে ও দিদুন বাড়ি যাবে, যেহেতু ওর বাবা নেই একা, ওই জন্য দিদুন বাড়ি যাবো। তা মাকে ফোন করলাম, ও ফোন করে বলছে ও দিদুন আমি তোমার কাছে যাব। তো মা এই হাফ রাস্তা আসছে, আর রাস্তায় বেরালে এই যে কোলে, ও কোলে ছাড়া রাস্তায় যাবে না, আর এই কোলে নিয়ে হাঁটতে খুব কষ্ট হয়। সবাইকে হাই করে দাও। তুমি যাচ্ছ কোথায় বলে দাও? দিদুন যাই। জান আমি তো আইসক্রিম খাবো, যা আমি একা একা আইসক্রিম খাবো, ম্যাগি খাবো, কিচ্ছু দেবো না। না না দেখেছো দেখেছো, দেখো। চলো পরে কথা বলছি। না কোলে উঠবি না, কোলে উঠবি না, সবসময় কোলে কোলে কি মা তাকাও। হবে না, আমি কোলে নিতে দেব না। না হবে না, কোলে হবে। তুই দেখো মা সেদ্ধ করে দিয়েছে কাঁকড়া, জ্যান্ত তো ধরতেই পাবো না। ওই বাবা, জ্যান্ত মানে এই লাইফের ফার্স্ট সেদ্ধ কাঁকড়া আর কি নিজে হাতে করে ধরলাম। জ্যান্ত তো কোনো কথা হবে না ভাই, আমার খাওয়ার দরকার নেই তাও ভালো, কিন্তু এই লাইফের ফার্স্ট এই কাঁকড়া আর কি ধরলাম হাতে করে, নিজে হাতে করে। তো গার মধ্যে কেমন যেন হচ্ছে। ছাড়িয়েছি। মা বলে এরকম টান দিবি সব খুলে আসবে। এই তো খুলেছে, খুলেছে। তারপরে এই যে এইগুলোকে ভাঙবো, এই ডান্ডিগুলোকে। তোমাদের হয়তো অনেকের হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা ফার্স্ট টাইম, তো মনের মানে শরীরের মধ্যে কেমন যেন একটা হচ্ছে, মানে হাত দিয়ে ধরছি তো, যা জীবনে কোনোদিনও করিনি, তাই সংসারের জন্য আমার করতে হচ্ছে এসব কাজ। আমি বিয়ের আগে জীবনে কোনোদিনই মাছও ধরিনি। ওই মা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিত, আমি ওই খুন্তি করে নিয়ে আর কি কড়াইতে দিয়ে ভাজতাম। আর এখন সেখানে প্রায় সব মাছই কাটতে শিখে গেছি। মাছ কাটা, ধোয়া, রান্না করা, খাওয়া, আর এই লাইফের ফার্স্ট আমি কাঁকড়া ধরছি। এটাও কি সম্ভব? এটাও সম্ভব। ঠিক আছে চলো, এই আমার ছাড়াতে গিয়ে অনেক সময় লেগে যাবে, পরে আসছি, এখন টাটা।
লঙ্কা দিইনি, লঙ্কা ওই একবারে ওই সোনার জন্য আলাদা করে তুলে রাখি, তারপর আমাদেরটা লঙ্কা দেবো। আর কচু শাক তো বুঝতে পারিনি যে অতটা হয়ে যাবে, তো আমার বড় কড়াই ছিল, তো যাই হোক ঢাকা দিয়ে রেখেছি একটু নরম হয়ে যাক, তারপরে সোনার জন্য আলাদা করে তুলে তারপর আমাদের মধ্যে ওই লঙ্কা দেবো, আর মামামেরটা আলাদা কড়াইয়ের মধ্যে নাড়বো লঙ্কা ছাড়া। ঠিক আছে, চলো রান্নাবান্নাটা করে নিই, তারপর তোমার সাথে দেখা করছি। বন্ধুরা দেখো, এই যে কচু শাকের এই অবস্থা এখন, সে কখন থেকে আমি নাড়ছি, হাত ব্যথা হয়ে গেছে। তো এটা এখনও শুকাবে, শুকিয়ে পুরো জলটা মরে একদম শুকনো শুকনো টাইপের হবে। ঠিক আছে, চলো একেবারে যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদেরকে সব রান্নাবান্না দেখাবো। এখন আর কিচ্ছু শেয়ার করছি না। তো এরপরে স্নান করব, স্নান করে পুজো দেবো। চলো টাটা। তোমার খাওয়া হয়ে গেছে ভাত? তুমি কি দিয়ে ভাত খেয়েছো? তুমি কি দিয়ে ভাত খেয়েছো আগে বলো। হ্যাঁ, না না, তুমি বলো তুমি কি দিয়ে ভাত খেয়েছো? হ্যাঁ, তাবিন দিয়ে? সে আবার কি খাবার? তুমি কি দিয়ে ভাত খেয়েছো বলো? বলো কাঁকড়া দিয়ে। আর বলো কচু শাক। ফোনটা অনেক দূরে দেবো, এই যে দিয়েছি। এই তো এই তো, এরম করে দেবো, এরম করে দেবো। আচ্ছা বলো তুমি কি দিয়ে খেয়েছো? তো যাই হোক, মামামের খাওয়া হয়ে গেছে, মাসি দিয়ে লেপটে গেছে। মামামের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো, খেয়ে দিয়ে সোনাকে ঘুম পাড়াবো, তারপরে ওইবেলা দেখা করছি। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। ভাত আছে, আর এই যে কাঁকড়া দিয়ে কচু শাক, এটা করতে আমার অনেকটা সময় লেগে গেছে, যেহেতু আমি জলটা ফেলিনি কচু শাকের। আর এই যে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল। গুড ইভিনিং বন্ধুরা। তো বাইরে পড়ছে বৃষ্টি, আর তারই মধ্যে আমি চলে এসেছি রান্নাঘরে গরম গরম চা আর পাঁপড় ভাজা নিয়ে। আর চায়ের সাথে আমার একটু টা না হলে হয় না, সেই জন্য আমার জন্য দুটো বিস্কিট আর সবার জন্য পাঁপড় ভাজা। তো চলো এই বৃষ্টির ওয়েদারে পাঁপড় ভাজা আর সাথে চাটা খাই, আর তোমরাও এনজয় করো। মামা পাঁপড় নিয়ে এসেছি, কে খাবে পাঁপড়? তুমি খাবার না পাঁপড়? তো বন্ধুরা চাটা খেয়ে তারপর দেখো বাড়িতে চলে এসেছি। আর সোনা বাবা তো সন্ধ্যাবেলা কিছু খায়নি, তাই ওর জন্য ভাত আর কচু শাক নিয়ে এসেছিলাম। তো আমি ওকে ভাবলাম যে ফার্স্টে খাইয়ে দিই, তারপরে ও বলছে তুমি খাওয়াবে না, দিদুর আমাকে খাওয়াবে। তাই দেখো মা ওকে খাওয়াচ্ছে, আর আমি এদিকে মায়ের দেখো কতগুলো জামা কাপড় ভাঁজ করে দিয়েছি। তো এদিকে আমি এই কাজটা করেছি, আর মা আমার ছেলেকে খাওয়াচ্ছে। ঠিক আছে, আর আমি এসেছি মায়ের ওই চুলের কালার করতে। কালকে একবার এসেছিলাম কিন্তু সেই কাজটা হয়নি, সেজন্য আজকে আবার আসলাম, আর আমি একটু ঢং করে নিচ্ছি। এই যে নোজ মানে কি? এই যে দাদা না, ইয়ার মানে এই যে কান, হ্যান্ড মানে বা, লেগ মানে ঘুরতে যাবা? তো বন্ধুরা দেখো, এদিকে মায়ের চুলে কালার করে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ শোনা বাবা আমার ফোন দেখছিল। তো মা অনেকদিন ধরেই বলছিল যে চুলে কালার করবে। তো যাই হোক, মাকে বললাম যে তুমি 40 মিনিট পরে চুলটা ধুয়ে নিও। আর দেখো খাটটার অবস্থা কি করেছে এই তিনটেতে। ওই পাশের বাড়ির বৌদি দুটো ছেলে এসেছিলো, আর আমার শোনা বাবা দুজন, মানে তিনজন মিলে যা খেলছিল।
ফোন এভাবে ধরে রাখলো এই হাত ব্যথা হয়ে যাচ্ছে। ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে। খ্যায় খ্যায় শরীর খ্যায়, একবার এই হাত আর একবার ওই হাত হচ্ছে। ওই একটা দিয়ে যাবে। একের মধ্যে কি বাবা মনে আছে তোমার? ও বাবারে বাবারে বাবারে, চলো বাড়ি যাই। আবার দেখে তোমার যে ফলগুলো আছে কিন্তু তোর মনে আছে যে এটা খেলনার ব্যাগ। বসো। চল না তুই এখানে থাক আজকে। আচ্ছা থাকবি? থাক এখানে আজকে। কেন? তো খেলনাটা বাড়ি রেখে তাহলে আমি থাকি, তাহলে আমি থাকি। মামাম থাকবে? ও দাদু ভাই স্টার্ট দে, থাকবে? স্টার্ট দাও, গাড়ি স্টার্ট দাও। দাও। আচ্ছা চলে যাও। এ দেখে ফেলে যা বাড়ি যা। দেখে ফেলে হ্যান্ডসি। কি আজকে তুই বাড়ি যা, যাও যাও যাও। আমি থাকি, আমি আমি আর মার কাছে থাকি। গালে হাত দিও, গালে হাত দিও। বলো তো বন্ধুরা, এই 10 মিনিট হলো বাড়িতে আসলাম। বাড়িতে এসে আগে আমি ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ঘরের কাজ পুরো এই গলা অবধি, মানে এইগুলো না করতে পারলে মানে আজকে করতেই হবে। আজকে বেশি দরকার, জামা কাপড়গুলো ভাঁজ করে আনলায় রাখতে হবে, ঠিক আছে। তো আগে এসে ভাতটা বসিয়ে দিছি, তো যতক্ষণে ভাতটা হবে ততক্ষণে আশা করি এইসব কাজগুলো হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি কাজ মানে এই অবধি মানে হয়ে রয়েছে। তো দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি। আজকে একটু বড় হাঁড়িতে বসালাম, মানে যে হাঁড়িটায় ভাত করি তার থেকে এক সাইজ বড়, যেহেতু আলু ভাতে দিয়েছি আমার জন্য, আর ডিম ভাতে দেবো। আর এই দেখো বেসিনে পুরো বাসন ভর্তি, ঠিক আছে। এই বাসনগুলো মাজবো। আর মা একটু ডাল আর আলু পোস্ত পাঠিয়ে দিয়েছে। আর ইন্দ্রর জন্য একটু কচু শাক আছে, ও খেয়ে নেবে। আর এই ঘরের ছোট ঘরের অবস্থা দেখো, পুরো ঘরটার অবস্থা দেখো, এই খাটটার মানে যাচ্ছে তাই হয়ে রয়েছে। কালকে ছেলে তো এগুলো সব গুটিয়েছে, কিন্তু আর কি ঠিক করা হয়নি। আর জামা কাপড় এখানে যে কয়দিনের যে জমানো তার ঠিক নেই, মানে এই আলনা পুরো ফাঁকাই দেখো, এই আলনা পুরো ফাঁকা, মানে এই আলনা আমার সবসময় ভর্তিই থাকে, আজকে পুরো ফাঁকা। তো আগে আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে সব জায়গার মধ্যে রাখবো, খাটটাকে গোছাবো, তারপরে যাব বাসন মাজতে। তো চলো এক এক করে সব কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সামনে আসি। ও তারপরে এইসব জামা কাপড়গুলো ভাঁজ করার পর তো আর ঘরটাকে ঝাড় দেবো, কারণ ওই পায়ে না বালি কিচকিচ কিচকিচ করছে, মানে হাঁটছি তো মানে পায়ে যেন বালি বাঁধছে, আর এই পায়ে ফায়ে বালি বাঁধলে আমার ভীষণ অস্বস্তি হয়। তো এখন বাজে 10টা 10, এই দেখো। তো 10টা 10, জাস্ট ফোনটা রাখবো, ওই ঘরে যাব, কাজে হাত দেবো। তো দেখি কখন কাজ শেষ হয়, তারপরে তোমাদের সামনে আসছি। এখন আর বলবো টাটা। তো বন্ধুরা দেখো, ঘরগুলোকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি, আর যা খাটের অবস্থা হয়েছিল, যাই হোক এবার একটু মানুষের মতন হয়েছে। আর এই চেয়ারটাকে না এই খাটের উপরেই রেখে দিয়েছি, এই চেয়ারটা ওই ডাইনিং রুমেই থাকতো, তো এই চেয়ারটা সবসময় লাগে না বলে খাটের উপরে রেখেছি। আর এই জামা কাপড়গুলো আলমারিতে ঢোকাবো, সেই জন্য এই চেয়ারের উপর রেখেছি। আর ওদিকে সোনা বাবা আর ইন্দ্র দেখো উপর থেকে চলে এসছে, এসে দেখো খেলছে। ওদের এই খেলা, ছেলে গাড়িতে বসবে আর ওর বাবা পেছন দিক থেকে জোরে ঠেলবে, এটাই হচ্ছে ওদের দুজনের খেলা। তো এই তো সারাদিন করতে থাকে বাবা আর ছেলে মিলে। আর ওদিকে চলো তোমাদের রান্নাঘরের কাজ বাজগুলো দেখাই। আর দেখো কি জোরে ঠেলছে, মানে কি বলবো আর। যাই হোক, আর ঘর দোয়ারও ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। আর দেখো রান্নাঘরেরও সব বাসনগুলো মেজে নিয়েছি, আর গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি। আর ওদিকে কিন্তু ভাতও হয়ে গেছে, ঠিক আছে। আর এই তো একবার হলো, খাওয়া দাওয়ার পরে আবার বাসন বেরোবে, আবার বাসন মাজতে হবে। আর এই দেখো এই এক গামলি বাসন পুরো এই মাজলাম। আর আমি সব কাজ সেরে
আবার ওই নাইটিটা চেঞ্জ করে একটা কাঁচা নাইটি পরে নিয়েছি, কারণ ওই বাসন মাজা নাইটি পরে আমি আর বেশিক্ষণ থাকতে পারি না, গার মধ্যে অস্বস্তি হয়, আর নাইটি এমনি ভিজে গেছে। আর এই তো আবার নাইটি চেঞ্জ করলাম, এরপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে আবার নাইটি চেঞ্জ করতে হবে। তো ওই সারাদিনে হয়ে যায় 5-6টা করে নাইটি প্রতিদিন আমার চেঞ্জ করতে হয়। আর এই দেখো আলনাটা, দেখো আলনাটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। এই যে আলনাটার মধ্যে পুরো ইয়েতে আমার জামা আর ইন্দ্র শুধু একটা, এটাই হয় আলমারির মধ্যেও সেম তাই। তো আমার জামা কাপড় আলমারিতে ভর্তি আর ইন্দ্রর একটা সাইডে রয়েছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো আবার দেখা আছে নেক্সট ভিডিওর সাথে। আজকে মতন টাটা, বাই। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। চলো টাটা।